একসময় চীন ছিল দারিদ্র্য, দুর্ভিক্ষ আর অস্থিতিশীলতায় ভরা একটি দেশ। আজ সেই চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, প্রযুক্তি, শিল্প এবং অবকাঠামোতে অগ্রগামী। কিন্তু প্রশ্ন হল, চীন কিভাবে এই জায়গায় পৌঁছাল? চীনের উন্নয়ন বলতে বোঝায় শতকোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা, শক্তিশালী শিল্প ও উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক অবকাঠামো, রেল, রাস্তা, বন্দর, শহর, শিক্ষা, প্রযুক্তি ও সামরিক শক্তিতে অগ্রগতি, বৈশ্বিক অর্থনীতিতে প্রভাবশালী অবস্থান। ১৯৬০-৭০-এর দশকে যেখানে চীনের মাথাপিছু আয় ছিল খুবই কম, আজ সেখানে চীন বিশ্বব্যাপী ম্যানুফ্যাকচারিং হাব নামে পরিচিত। চীনের উন্নয়নের গল্পকে তিনটি ধাপে ভাগ করা যায়। ধাপ ১, ১৯৪৯ থেকে ১৯৭৮। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। এই সময়ে জমি সংস্কার করা হয়, ব্যক্তিগত মালিকানা সীমিত করা হয়, সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ভুল নীতি ও দুর্ভিক্ষের কারণে অর্থনীতি খুব একটা এগোয়নি। ধাপ ২, ১৯৭৮ টার্নিং পয়েন্ট। ডেং জিয়াওপিং ক্ষমতায় এসে বলেন, ধনী হওয়া অপরাধ নয়। এই সময় থেকেই শুরু হয় ইকোনমিক রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ পলিসি। এটাই চীনের উন্নয়নের আসল সূচনা। ধাপ ৩, ২০০০ বর্তমান। ডব্লিউটিওতে যোগদান ২০০১। প্রযুক্তি ও রপ্তানি বিস্ফোরণ, এআই, 5G, স্পেস, ইভিতে বিনিয়োগ। চীন তখন বিশ্ব শক্তির কাতারে। কোথা থেকে শুরু হয় পরিবর্তন? চীন পুরো দেশ একসাথে খুলে দেয়নি। প্রথমে শুরু হয় স্পেশাল ইকোনমিক জোনস থেকে। গুরুত্বপূর্ণ অঞ্চল: শেনজেন, একসময় জেলেপল্লী, আজ টেক হাব; সাংহাই, ফিন্যান্স ও বাণিজ্য; গুয়াংডং, শিল্প উৎপাদন কেন্দ্র। এই এলাকাগুলোতে বিদেশি বিনিয়োগ অনুমতি, কম ট্যাক্স, সহজ ব্যবসা নীতি। এরপর ধীরে ধীরে এই মডেল পুরো চীনে ছড়িয়ে পড়ে। চীন কেন উন্নয়নের পথে গেল? ১, দারিদ্র্য ও ক্ষুধা। কোটি কোটি মানুষ দারিদ্র্যে বাস করছিল। সরকার বুঝেছিল অর্থনীতি না বাড়লে রাষ্ট্র টিকবে না। ২, বৈশ্বিক প্রতিযোগিতা। আমেরিকা, ইউরোপ, জাপান অনেক এগিয়ে ছিল। চীন পিছিয়ে থাকতে চায়নি। ৩, রাজনৈতিক স্থিতিশীলতা। অর্থনীতি উন্নয়ন না হলে সামাজিক অস্থিরতা বাড়ে। এটা চীনা নেতৃত্ব বুঝেছিল। ৪, দীর্ঘমেয়াদী লক্ষ্য। চীন সবসময় ২০-৩০ বছরের পরিকল্পনা করে। স্বল্পমেয়াদী জনপ্রিয়তা নয়, দীর্ঘমেয়াদী ফলাফলই ছিল লক্ষ্য। চীন কিভাবে উন্নত হল? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১, শক্তিশালী রাষ্ট্র পরিকল্পনা। চীনের সরকার ঠিক করে কোন খাতে বিনিয়োগ হবে, কোন শিল্প বাড়বে, কোথায় অবকাঠামো হবে। 5 ইয়ার প্ল্যান চীনের উন্নয়নের মূল হাতিয়ার। ২, শিল্পায়ন ও উৎপাদন। চীন হয়ে ওঠে দ্য ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। কারণ সস্তা কিন্তু দক্ষ শ্রম, বিশাল স্কেলে উৎপাদন, দ্রুত ডেলিভারি। ছোট পণ্য থেকে শুরু করে স্মার্টফোন, গাড়ি সবই চীনে তৈরি। ৩, অবকাঠামো বিপ্লব। চীন বিনিয়োগ করেছে হাই স্পিড রেল, মেগা ব্রিজ, স্মার্ট সিটি, বন্দর ও এয়ারপোর্ট। এর ফলে ব্যবসা দ্রুত হয়, লজিস্টিক খরচ কমে, কর্মসংস্থান বাড়ে। ৪, শিক্ষা ও মানব সম্পদ। চীন বিজ্ঞান ও গণিতে জোর দেয়, টেকনিক্যাল শিক্ষায় বিনিয়োগ করে, বিদেশে ছাত্র পাঠায়। আজ চীনে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার ও গবেষক তৈরি হচ্ছে। ৫, প্রযুক্তিতে বিনিয়োগ। চীন এখন এআই, 5G, ইলেকট্রিক ভেহিকল, সোলার অ্যান্ড ব্যাটারি, স্পেস টেকনোলজি। এখন তারা শুধু মেড ইন চায়না নয়, ইনোভেটেড ইন চায়না বলতে চায়। ৬, বিদেশি বিনিয়োগ ও রপ্তানি। চীন বিদেশি কোম্পানিকে টানে, নিজে সস্তায় পণ্য রপ্তানি করে, ডলার রিজার্ভ বাড়ায়। এতে করে অর্থনীতি শক্তিশালী হয়, কর্মসংস্থান বাড়ে। ৭, শৃঙ্খলা ও দ্রুত সিদ্ধান্ত। চীনে সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়, বড় প্রকল্পে বাধা কম, আইন কঠোরভাবে প্রয়োগ হয়। এটা বিতর্কিত হলেও উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। সমালোচনাও আছে। চীনের উন্নয়নের সঙ্গে এসেছে মত প্রকাশের সীমাবদ্ধতা, পরিবেশ দূষণ, ঋণ ঝুঁকি। তবে চীন ধীরে ধীরে এগুলো সমাধানের চেষ্টা করছে। চীনের উন্নয়ন কোনো জাদু নয়, এটা এসেছে পরিকল্পনা, পরিশ্রম, সময় এবং বাস্তববাদী সিদ্ধান্ত থেকে। প্রশ্ন এখন, অন্য দেশগুলো কি চীনের মডেল থেকে শিখতে পারবে, নাকি প্রত্যেক দেশের জন্য আলাদা পথ দরকার?